তাই না? এটা একটা কেমন প্রতারণা দেখেন। রাষ্ট্র যখন নিজে জালিয়াতি জড়িয়ে পড়ে, হ্যাঁ, রাষ্ট্র যখন নিজে বাটপারি করে, তখন রাষ্ট্র নিজেই একটা সিদ্ধান্ত নেয় এবং নিজেই তার লোককে দিয়ে প্রতিবাদ করায়। এটা অনেক ধান্দাবাজি না বলেন? হ্যাঁ, ধান্দাবাজি না? যে নিজেরাই মানে এই যে আমরা বলেছিলাম যে শাহবাগ কেন দখল করছো, তুমি ইউনুসের বাড়ির লাইনে বিদ্যুতের লাইনগুলো খুলে দাও না। সে আওয়ামী লীগকে নিষিদ্ধ করতেছে না, তাকে তার বাড়ির লাইন খুলে দেবা তুমি, জনগণকে কোনো কষ্ট দিচ্ছ। এই আওয়ামী লীগ নিষিদ্ধের প্রোগ্রামটি ছিল এই হাসনাত, আবদুল্লাহ, সার্জিস, এরা যে ব্যাপকভাবে লুটপাটে জড়িত, নিয়োগ বাণিজ্যে জড়িত, ডিসি নিয়োগে জালিয়াতিতে জড়িত, এদের জন্য এই প্রোগ্রামটা ছিল একটা রিস্টোরেশন প্রোগ্রাম ছিল। মানে এই সময়ে এই এত ঘটনাগুলো দেখছেন না, এই ঘটনাগুলোর আসলে কারণ কি? এই ঘটনাগুলোর কারণ এগুলোকে সামনে রাখা হচ্ছে, যেটা ফ্যাসিবাদের স্টাইল, সামনে রেখে পিছনে অন্য কিছু একটা হচ্ছে। সে অন্য কিছুটা আসলে কি? সেই অন্য কিছু হলো আমেরিকার পররাষ্ট্র দায়িত্বশীল, সে বন্দরের ব্যবস্থাপনা নিয়ে খোঁজখবর নিচ্ছে, সেটা নিউজে আসেনি। অন্য ব্যবস্থাপনা হলো করিডোর, অন্য ব্যবস্থাপনা হলো এই যে রোহিঙ্গা অনুপ্রবেশ। প্রত্যেকটা দিন 1,000, 2,000 করে রোহিঙ্গা ঢুকেছে কয়েকদিনে। প্রত্যেকটা দিন একটা নিউজ হয়নি। তো এই হলো এই সামনে যে ঘটনাগুলো ঘটে, পিছনে আরেক রকম ঘটনা, তার একটা বিষয়। আজকে ইশরাক সাহেব মেয়র হবে, তাই তো? ইশরাক সাহেব মেয়র। আচ্ছা, ইশরাক সাহেব কি করেছে? ইশরাক সাহেব নির্বাচনে অংশ নিয়েছিল। সেই নির্বাচনে এমন একটা কিছু হয়েছে যে ওনার জেতার সম্ভাবনা ছিল, কিন্তু ওনাকে হারিয়ে দেওয়া হয়েছে, তাই তো? ইশরাক সাহেব কি করেছে? আদালতের কাছে গিয়েছে যে এই যে আমাকে হারিয়ে দেওয়া হলো, এটা চ্যালেঞ্জ করছি এবং এটা ভোট আপনারা পুনর্গণনা করেন বা এরকম, এই তো। তো আদালত কি করেছে? ওই নির্বাচন কমিশনে যা ফল আসছে, যা এর ঘটনা ঘটেছে, এটা অন্যায় হয়েছে বলে প্রমাণ পেয়েছে নাকি? তা আদালতের কাজ কি? যেটা অন্যায় সেটাকে অন্যায় ঘোষণা দেওয়া। তাহলে অন্যায় ঘোষণা দেওয়ার পাশাপাশি এটাকে ন্যায় হিসেবে ব্যবহার করা। 28তম বিসিএসে, সরি 18তম বিসিএসে, 18তম বিসিএসে একজন মহিলা, সে নিয়োগ পাওয়ার কথা ছিল, কিন্তু ওই সময় সরকার তাকে নিয়োগ দেয়নি। প্রায় 15-16 বছর পরে আদালতে এটা রায় আসে যে ওই মহিলা নিয়োগ পাওয়ার যোগ্য ছিল এবং তাকে নাগরিক হিসেবে বঞ্চিত করা যাবে না। তখন ওই মহিলাকে 15 বছরের বেতন ভাতা সব সহ তাকে দিয়ে নিয়োগ দেয়। তো আদালত হলো শুধুমাত্র যা অন্যায়, সে অন্যায়কে রহিত করে না, ওই অন্যায়ের এগেনস্টে যে কম্পেনসেশন, সেই কম্পেনসেশন দেওয়া একটা রাষ্ট্রের নিয়ম, ঠিক আছে? এইবার দেখেন, এই যে সিআর আবরার একজন উপদেষ্টা হলো, অথবা আদিলুর রহমান একজন উপদেষ্টা হলো, অথবা ফারুকি একজন উপদেষ্টা হলো, এই উপদেষ্টা হওয়ার জন্য, তাই না, কি বলছে যে ইউনুস সাহেবের অথবা এই যে ফারুকির ঘনিষ্ঠ আসিফ মাহমুদ, তাদের ইচ্ছা হয়েছে তাকে নিয়ে যায় উপদেষ্টা বানাইছে, তাই না? এটা তো ইচ্ছা হয়েছে এই জন্য তো দিছে নাকি? ইচ্ছা হয়েছে এই জন্য দিছে না, যে তাদের ইচ্ছা হয়েছে, তাদের প্ল্যানে আসছে এটা, এই জন্য তারা দিয়েছে, তাই না? এই জন্য দিছে না? এটাই তো ক্যাটাগরি। আচ্ছা, এইটুকু যদি তাদের এই কাজটা যদি যৌক্তিক হয়, বৈধ হয়, তাহলে আপনার দেশের মানে মানুষের জনপ্রিয়, ঢাকার শহরে জনপ্রিয় জনতার মেয়র যে নির্বাচনে অংশগ্রহণ করেছিল, সেই নির্বাচনে তার প্রতি জুলুম হয়েছে বলে আদালত রায় দিয়েছে। হ্যাঁ, তার প্রতি জুলুম হয়নি? প্রার্থী হিসেবে তার প্রতি কি জুলুম হয়নি? জুলুম হয়েছে। তাহলে সেই রায় দিয়েছে, সেই জুলুমকে নিরসনের রায় দিয়েছে, সেটা ওরা মানতে পারছে না, ঠিক আছে? এরা এমন একটা কিছু করতে চায় আসিফরা, যে বিএনপি ঠেকাও, রাজনৈতিক দল